আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা এখন ক্রমেই শক্তি বাড়াচ্ছে এবং বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে এগিয়ে আসছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও শক্তিশালী রূপ নিচ্ছে। মঙ্গলবার ও বুধবারের মধ্যে মন্থা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং বৃহস্পতিবারের পর এটি বাংলাদেশের উপকূল ও পশ্চিমবঙ্গের দিক দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্রের সর্বোচ্চ বাতাসের বেগ ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার, যা পরবর্তী 24 ঘন্টায় বেড়ে 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে সমুদ্র বন্দরগুলোকে ইতিমধ্যে দ্বিতীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা ও বাগেরহাটে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকেও একই প্রভাব। কলকাতা, 24 পরগনা, হাওড়া ও মেদিনীপুর জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা দিতে পারে। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় মন্থার মূল প্রভাবে 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, যা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। সামুদ্রিক এলাকা উত্তাল থাকবে, তাই মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে মানুষকে ঘূর্ণিঝড়ের খবর ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সতর্ক মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানানো হয়েছে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলেও এর প্রভাবে 30 অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবে, যা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে। বিশেষ করে শুক্রবার ও শনিবার এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা সতর্ক থাকুন, অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়া এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ঘূর্ণিঝড় মন্থার প্রতিটি নতুন আপডেট আপনি সবার আগে পান। ধন্যবাদ। নিরাপদে থাকুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে সাথে থাকুন ওয়েদার বাংলা 24 এর সঙ্গে।